সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এই কোরআন এমন একটি কোরআন যে কোরআনের ভিতরে পরিবার কিভাবে চালাবেন, সংসদ কিভাবে চালাবেন, মেম্বারে কিভাবে করবে, চেয়ারম্যানি কিভাবে করবে, সমস্ত কথা আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছে। তোমরা যে সমস্যায় পড়বা কোরআনটাকে খুলবা, কোরআন যদি খুলো তোমার সমস্ত সমাধান আমি আল্লাহ এই কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মুসলমান, আমাদের রব একজন, তিনি কে? আমাদের রব একজন, তিনি আমার আল্লাহ। আমাদের আল্লাহ আমাদেরকে নিয়ামত দিলেন আল কুরআন। এই কোরআন আপনার আমার ঘরে আছে। দুর্ভাগ্যবশত মুসলমানের কপাল তো সেই দিন পুড়েছে যেদিন মুসলমান এই কোরআন থেকে দূরে সরে গেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই কোরআন আমার ঘরে আছে, এই কোরআন আপনার ঘরে আছে। আমি যদি আপনাকে বলতে চাই, ও শেওলাতের মুসলমান, শেওলাত গ্রামের ভিতরে যদি 1000 ভোট থাকে, এই 1000 মানুষ যদি শেওলাত গ্রামে থাকে, এই 1000 মানুষকে আপনি জরিপ করবেন, জরিপ করে আমাকে রেজাল্ট দিবেন। এই 1000 মানুষের ভিতরে কয় ঘরের ভিতরে কয়দিন প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করা হয়? তখন তো বলবেন হুজুর সমস্ত ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত তো দূরের কথা, শেওলাত যদি পুরা গ্রাম তল্লাশি করি আমরা 100%-এ 5% মানুষ পাবো কিনা সন্দেহ, যারা একদম নিয়মিত ভালোভাবে সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তুমি শান্তি খুঁজো, কোথায় তুমি শান্তি পাবে? কোথায় তোমার শান্তি? তোমার সমস্ত শান্তি তো আল্লাহ কোরআনের ভিতরে রেখে দিয়েছে। কোরআন অনুযায়ী যদি চলো, কোরআন অনুযায়ী তোমার সন্তানকে পরিচালনা করো, কোরআন অনুযায়ী তোমার সন্তানকে বিবাহ দাও, দেখবা তোমার ঘরটা আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই কোরআনের ভিতরে আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেয় তোমরা কিভাবে বিবাহ শাদীর ভিতরে আবদ্ধ হবা। এই কথা কোরআনের ভিতরে আছে না নাই? আসুন ভূমিকা লম্বা না করে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে, যে কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, এই কোরআনে কোনো ভুল আছে? দেয়ার ইজ নো ডাউট। ভুল তো দূরের কথা, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এই গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ 1400 বছর পূর্বে এই কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, পৃথিবীর মানুষ তোমাদের বুকে আমি এমন একটা নিয়ামত দিয়েছি, আমি এমন একটা কালাম তোমাদেরকে দিয়েছি যে কালামের ভিতরে কোনো ভুল নাই, যে কালামের ভিতরে কোনো সন্দেহ নাই। তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে এই কোরআনুল কারীম থেকে কি আয়াত তোমরা বানিয়ে দেখাও আর প্রমাণ করে দেখাও এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে। আমরা দেখেছি 1400 বছরের ইতিহাস, আমরা জানি আমাদের মাঝে কোরআন আছে, কিন্তু এই কোরআনের ভুল যারা ধরতে এসেছে পর্যায়ক্রমে নয় তারা দুনিয়া থেকে নাস্তিক হয়ে, কাফের হয়ে, লাঞ্ছিত হয়ে কবরে গিয়েছে, নতুবা এই কোরআনের কাছে তার মাথা নত করে দিয়ে আল্লাহর কোরআনকে স্বীকার করে তারা মুসলমান হয়ে কবরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন আমাদের কাছে আছে, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আমার আল্লাহ বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন নাজিল করার পরে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আমি এমন কোরআন তোমাদেরকে দিলাম এই কোরআনের ভিতরে কোনো ভুল
এক ছটাক ভুল নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যত কিতাব আছে, যত বড় বড় লেখক হোক না কেন, আপনি কার কথা বলবেন? শেক্সপিয়ারের কথা বলবেন? আপনি কার কথা বলবেন? আপনি যত বড় দার্শনিকের কথা বলেন, যত বড় লেখকের কথা বলেন, যত বড় বিজ্ঞানীর কথা বলেন, যার কথাই বলেন না কেন, সমস্ত লেখক তার বই লেখে প্রথম পৃষ্ঠার ভিতরে লিখে দেয়, এই কিতাবের ভিতরে, এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে আপনারা ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্কারে ঠিক করে নেব। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এই কথা সর্বপ্রথম পৃষ্ঠায় লিখে দেয়। কিন্তু আমার আল্লাহ এমন একটা কোরআন আমাদেরকে দিয়েছে, আল্লাহ প্রথম কথাই বলে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কোরআন এমন একটা কোরআন, যে কোরআনের কোনো সংস্কারের দরকার নাই, যে কোরআনের কোনো পরিবর্তন নাই, কেননা এই কোরআনটা স্বয়ং সম্পূর্ণ কোরআন। এই কোরআনের ভিতরে কোনো ভুল সন্দেহ। এই কোরআন যদি মুসলমান মেনে চলতে পারে, এই কোরআন যদি মুসলমান পড়তে পারে, এই কোরআনের ভিতরে মুসলমান তার জিন্দেগি কিভাবে চালাবে, মুসলমান তার পরিবার কিভাবে চালাবে, মুসলমান তার জিন্দেগি কিভাবে চালাবে, মুসলমান রাষ্ট্র কিভাবে চালাবে, মুসলমান সংসদ কিভাবে চালাবে, সমস্ত কিছুর সমাধান এই কোরআনের ভিতরে আছে না নাই? এজন্যই তো কবি বলে, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআনের ভিতরে পরিবার কিভাবে চালাবেন, সংসদ কিভাবে চালাবেন, মেম্বারি কিভাবে করবে, চেয়ারম্যান চেয়ারম্যানি কিভাবে করবে, সমস্ত কথা আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছে। তোমরা যে সমস্যায় পড়বা, কোরআনটাকে খুলবা, কোরআন যদি খুলো তোমার সমস্ত সমাধান আমি আল্লাহ এই কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মুসলমান, আমাদের রব একজন, তিনি কে? আমাদের রব একজন, তিনি আমার আল্লাহ। আমাদের আল্লাহ আমাদেরকে নিয়ামত দিলেন আল কোরআন। এই কোরআন আপনার আমার ঘরে আছে। দুর্ভাগ্যবশত মুসলমানের কপাল তো সেই দিন পুড়েছে যেদিন মুসলমান এই কোরআন থেকে দূরে সরে গেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই কোরআন আমার ঘরে আছে, এই কোরআন আপনার ঘরে আছে। আমি যদি আপনাকে বলতে চাই, ও শেওলাতের মুসলমান, শেওলাত গ্রামের ভিতরে যদি 1000 ভোট থাকে, এই 1000 মানুষ যদি শেওলাত গ্রামে থাকে, এই 1000 মানুষকে আপনি জরিপ করবেন, জরিপ করে আমাকে রেজাল্ট দিবেন। এই 1000 মানুষের ভিতরে কয় ঘরের ভিতরে কয়দিন প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করা হয়? তখন তো বলবেন, হুজুর সমস্ত ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত তো দূরের কথা, শেওলাত যদি পুরা গ্রাম তল্লাশি করি, আমরা 100%-এ 5% মানুষ পাবো কিনা সন্দেহ, যারা একদম নিয়মিত ভালোভাবে সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তুমি শান্তি খুঁজো, কোথায় তুমি শান্তি পাবে? কোথায় তোমার শান্তি? তোমার সমস্ত শান্তি তো আল্লাহ কোরআনের ভিতরে রেখে দিয়েছে। কোরআন অনুযায়ী যদি চলো, কোরআন অনুযায়ী তোমার সন্তানকে পরিচালনা করো, কোরআন অনুযায়ী তোমার সন্তানকে বিবাহ দাও, দেখবা তোমার ঘরটা আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলে এই কোরআনের ভিতরে আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেয় তোমরা কিভাবে বিবাহ শাদীর ভিতরে আবদ্ধ হবা। এই কথা কোরআনের ভিতরে আছে না নাই? বিবাহের ভিতরে বক্স বাজাবেন না ঢোল বাজাবেন না, কোরআন তেলাওয়াত করবেন, এই কথা কোরআনের ভিতরে আছে না নেই? নারী পুরুষ মিলে অবাধে হলুদের নামে নষ্টানি ফস্টানি করবেন, কিভাবে কি করবেন সব কথা কোরআনের ভিতরে আছে। কিন্তু কোরআন পড়তে না জানার কারণে আমরা ঘরে এমন একটা মেয়ে বিবাহ দিয়ে নিয়ে আসি, কয়েকদিন পরে দেখা যায় সন্তান কথা শোনে না, সন্তান মাকে বেনু করে দেয়, বাবাকে দেখতে পারে না। আবার ওই মেয়ের কারণে, ওই নতুন বউয়ের কারণে সোনার ছেলে সারা জীবন কাজ করেছে, বাড়িতে টাকা দিয়েছে, যখন একটা মেয়েকে ঘরের ভিতরে তুলেছে, ওই নতুন বউ আসার সঙ্গে সঙ্গে ওই যুবক আর মা বাবাকে বিশ্বাস করে না, তার টাকা মা বাবার কাছে দেয় না, যত টাকা পায় সব শ্বশুর বাড়িতে দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন না মেনে, রাসূলের সুন্নাত না মেনে আপনার মেয়েকে যদি বিবাহ দেন, আপনার ছেলেকে যদি কোনো একটা কোরআন মানে না, কোরআন পড়তে জানে না, একদম জাহেল, যে আধুনিক কালচারের সাথে নিজেকে মানিয়ে নেয়, এরকম মেয়ে যদি করে ঘরের ভিতরে আনেন, আর যদি শান্তি খুঁজে ওরকম বইয়ের দ্বারা আপনার ঘরে শান্তি আসা সম্ভব নয়। কথা বলেন ঠিক না? কোরআন মেনে, কোরআন যেভাবে বলেছে সেভাবে সন্তানকে, মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন, দেখবেন শান্তি ঘরের ভিতরে থাকবে। রাষ্ট্র পরিচালনা করবেন কোরআন দিয়ে পরিচালনা করবেন, নিজের জীবন পরিচালনা করবেন কোরআন দিয়ে পরিচালনা করবেন। শান্তি দেবেন কে? সুখ দিবেন কে? আল্লাহ সুখ দেবে, শান্তি দিবে। কিন্তু কোরআন ছাড়া নিজের জীবন যদি পরিচালনা করেন, কষ্টের কোনো শেষ থাকবে না। শুধু দুনিয়াতে কষ্ট এমন নয়, আখিরাতে সবচেয়ে বড় কষ্ট আছে। কথা বলেন ঠিক না? এই জন্য কোরআন মেনে, কোরআন যেভাবে বলেছে, আল্লাহ রাসূলের সুন্নাহ যেভাবে আমাদেরকে চলতে বলেছে, সেভাবে আমাদের জীবনটা পরিচালনা করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সেভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমি সেই কোরআন থেকে, কোরআনে অগণিত সূরা, সেই অগণিত 114টি সূরা এবং আল্লাহ রাসূলের একটি হাদিস, সেই সূরা থেকে, কোরআন থেকে একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতের মাধ্যমে, সূরার নাম সূরাতুল কলাম, এই সূরাতুল কলামের 1, 2, 3 কয়েকটা আয়াতে আল্লাহ শপথ খেয়ে একটা মেসেজ আমাদেরকে দিয়েছে। সেই মেসেজটা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ঘোষণা করে দিলেন, পৃথিবীতে আমাদেরকে, আপনাকে যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের ভিতরে সবচাইতে দামি 2টা নিয়ামত দিয়েছে। বলেন তো কয়টা? সবচাইতে দামি 2টা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমার আল্লাহ বলে, 1 নাম্বার দামি নিয়ামত, সেই দামি নিয়ামত হচ্ছে এই উম্মতের উপরে, আমার বান্দার উপরে সবচাইতে দামি নিয়ামত, সেই দামি নিয়ামত হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। এটা বান্দার উপরে সবচাইতে দামি নিয়ামত। 2 নাম্বার বান্দার উপরে সবচাইতে দামি নিয়ামত, সেই নিয়ামত হলো, আমি বান্দাকে, এই উম্মতকে, এই বান্দাকে এমন একটা রাসূল দিয়েছি, যে রাসূল কাল কিয়ামতের দিন সমস্ত পয়গম্বর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু এই উম্মতকে আমি এমন পয়গম্বর দিলাম, সেই
সবাই যখন বলবে ইয়া নাফসি, একজন মাত্র পয়গম্বর মাকামে মাহমুদে বসে সেজদায় পড়ে কাঁদতে থাকবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। সবাই বলবে হ্যাঁ আমার কি হবে? ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যাইতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হইতাম কোনো হিসাব থাকতো না। আর আফসোস করতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার কি হবে? আজকে এই কঠিন ময়দানে মাহশারে আমার আল্লাহ যদি গ্রেফতার করে, আমার আল্লাহ যদি বলে ও শাওলাতের মুসলমান গুনাহ করেছো, মিথ্যা বলেছো, সুদ খেয়েছো, হারাম খেয়েছো, ওই যে জাহান্নাম তোমার জন্য প্রস্তুত করেছি, কপাল তো সেদিন পুড়ে যাবে। আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, আমি যে আমল করেছি আমার বিশ্বাস এই আমল দিয়ে আমি কাউসার কোনোদিন জান্নাতে যেতে পারবো না। সেই দিন যদি আমার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী আমি কাউসারের জন্য সুপারিশ না করে আল্লাহর কাছে আমার জিম্মা যদি আমার নবী না নেয়, আমি মনে করি আমি গুনাহগার, আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবো না। সবাই তো বলবে ইয়া নাফসি, আদম বলবে ইয়া নাফসি, मूसा कलीमुल्लाह या नफ्सी, ईसा रूहुल्लाह या नफ्सी, आदम शफीउल्लाह या नफ्सी, इब्राहिम खलीलुल्लाह या नफ्सी, ईसा रूहुल्लाह या नफ्सी, मुहम्मदुर रसूलुल्लाह या उम्मती। अल्लाहु अकबर। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবে, আল্লাহ জিবরাইলকে পাঠাবে, ও জিবরাইল আমার নবী, যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতাম না, যে নবীর মোহাব্বতে দুনিয়া আমি সৃষ্টি করলাম, দুনিয়াতে কেঁদেছে, দুনিয়াতে মানুষটাকে মেরেছে, আমার পথে চলতে গিয়ে আমার বন্ধু কষ্ট করেছে, সেই বন্ধু দুনিয়ায় কাঁদছে। আজকে আমার বন্ধু এই কঠিন দিনে, কিয়ামতের দিন, এই দিন কেন আমার বন্ধু কাঁদে? আমার বন্ধুর কি সমস্যা? আমার বন্ধুর কি দুঃখ আমি জানতে চাই। জিবরাইল চলে আসবে, ও নবী, ও নবী, আপনি আপনার মাথাটা উঠান, আপনি আর কাঁদবেন না। আপনি যদি সিজদায় পড়ে কাঁদেন, আপনার কান্দা, আপনার কাঁদা আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আপনি যদি কাঁদেন, আপনি যদি কাঁদেন, আমার আল্লাহর আরশটাও নড়তে থাকে। আল্লাহু আকবার। নবী আপনি যদি চোখের পানি ফেলেন, আসমান কাঁদতে থাকে। নবী আপনি যদি কাঁদেন, জান্নাত কাঁদতে থাকে। নবী আপনি যদি কাঁদেন, ফেরেশতা কাঁদতে থাকে গো। নবী আপনি কাঁদবেন না। নবী আপনি বলেন আপনার দুঃখ কি? আমার আল্লাহ বলেছে আপনি যে দুঃখের কথা বলবেন, দুঃখের কথা বলতে দেরি, আর আপনি সুপারিশ করতে দেরি, আর ওই সুপারিশ কবুল করতে আমার আল্লাহ দেরি করবেন না। আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলে এই বান্দাকে আমি দুইটা নিয়ামত দিয়েছি। এক নাম্বার নিয়ামত কুরআন, দুই নাম্বার নিয়ামত সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা নিয়ামত আপনাকে আর আপনাকে সবচাইতে বেশি দিয়েছে। কেননা এই নিয়ামত কিন্তু খুবই দামি নিয়ামত। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন? কেউ আছেন যে আমি নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাব? যদি কেউ থেকে থাকেন নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাব, আপনি দোকানের ভিতরে আছেন, আপনি বাবার সুপারিশ নেবেন, আপনি দাদার সুপারিশ নেবেন, আপনি নেতার সুপারিশ নেবেন, আপনার নেতাই তো সেদিন পলাতক থাকবে, আপনার পীর তো সেই দিন পলাতক থাকবে। সেই দিন যেখানে নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সেই দিন যদি কেউ সুপারিশ করতে পারে, তিনি আপনার আমার মাথার তাজ, আপনার আমার সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই নবী আপনার জন্য আমার জন্য সুপারিশ কেন করবে? কি লাভ, কি ফায়দা? সুপারিশ সবার জন্য নবী করবে না। কেন করবে না জানেন নাকি? আমার নবীর কিন্তু অনেক মায়া, কাউকে কোনোদিন বদদুয়া দেয় নাই। কিন্তু আমার নবী কয় আমি যদি সবাইকে সুপারিশ করি, গুনাহগার বান্দাকে সুপারিশ করি, তাহলে আমার নেককার বান্দা, যে বান্দা সারা রাত জেগে আমি আল্লাহর ইবাদত করেছে, যে বান্দা মুখে দাড়ি রেখেছে, মানুষ কটু কথা বলেছে, লম্বা জামা পরেছে, মানুষ জঙ্গি বলেছে, দিনের কথা বলেছে, মানুষ সহ্য করতে পারে নাই, কোরআনের কথা বলেছে, জেল খাটতে হইছে, কোরআনের কথা বলেছে, দেশ ছাড়তে হইছে, আমি যদি ওই বদকারের সুপারিশ করি যে আমার জন্য, আমার দিনের জন্য কষ্ট করেছে, তার উপরে জুলুম করা হবে। কথা বলেন ঠিক কিনা? তার উপরে জুলুম করা হবে। যেমন এই যে আমরা যারা কোরআনের মজলিসে বসেছি, আপনাদের সওয়াব আর যারা তার দোকানে বসে টিভি দেখে তাদের সওয়াব কি এক হবে? কথা বলেন, তাদের সওয়াব এক হবে না। সকালবেলা ফেরেশতা যদি এসে আপনার কাছে দেখানো হয় সলিমুদ্দিন কোরআনের তাফসিরে বসেছে, তার আমলনামায় লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সওয়াব লিখে দেওয়া হয়েছে, কিন্তু কলিমুদ্দিন তার দোকানে বইসা কার মেয়ে বের হয়ে গেছে, কে কি করেছে এই নিয়ে নিন্দা গীবত করছে আর টিভি দেখছে। যদি দেখেন সকালবেলা সেও আপনার সমান সওয়াব পাইছে, আপনার মন খারাপ হবে কিনা? মনে হবে। তাহলে তো আমি টিভি দেখলেই ভালো হতো, কোরআনের তাফসিরে না বসে টিভি দেখলেই ভালো হতো, ঘোরাফেরা করলেই ভালো হতো, শীতের ভিতরে টিভি দেখার দরকার কি? মন খারাপ হবে কি হবে না? আমার আল্লাহ রাসূল বলে কাল কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে দেবে না যারা আল্লাহর গোলামি করে নাই। কেন দেবে না? আল্লাহ দিলে লস কি? আল্লাহর জান্নাতে দিলে কোনো লস নাই, কিন্তু যারা দুনিয়াতে ভালো কাজ করেছে তারা মন খারাপ করবে। আল্লাহ আমি শীতের রাতে ঠান্ডা পানিতে ওযু করেছি, নামাজ পড়েছি, আরো তো ল্যাবডাই দিয়ে ঘুমাইছে, ওর কষ্ট আর আমার কষ্ট কি সমান? ও জান্নাতে আমিও জান্নাতে, তাইলে তো আমিও শীতের ভিতরে ল্যাবের নিচে থাকলেই ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? এই প্রশ্ন ইমানদার করবে। এই জন্য আল্লাহ বদকারকে তার জান্নাত দেবেন না। আল্লাহর নবী সবার জন্য সুপারিশ করবেন না। আল্লাহর নবীর সুপারিশ সকলে চান তো? সবাই চান? এমন কি কেউ আছে সুপারিশ চান না? সবাই যেহেতু নবীর সুপারিশ চান, তাহলে নবীর পথে চলার দরকার আছে না নেই? আর আপনি নবীর পথে চলবেন না কেন? এমন নবী আমরা পেয়েছি, এমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমার আল্লাহ ডেকে বলে দুনিয়ার মানুষ,
যদিও শেষ নবী, কিন্তু মর্যাদার দিক দিয়ে নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহু আকবার। নবীরা সবাই যখন আমার নবী মেরাজে যাচ্ছিলেন, মেরাজে যাওয়ার সময় সবাই যখন বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছিল, আদম থেকে একদম ঈসা পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত সব নবী একত্রিত ছিল। সুবহানাল্লাহ বলেন। সবার সাথে আল্লাহ দেখার ব্যবস্থা করেছিল। সবাই বসে আছে, সবাই 2 রাকাত নামাজ পড়বে। নামাজের সময় যখন হয়ে গেছে, সবাই যদি সবার দিকে তাকায়, কে আজকের ইমামতি করবে? কেননা এখানে আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম উপস্থিত আছে, বাবা থেকে সন্তান সবাই উপস্থিত আছে। কারো মর্যাদা তো কম নয়। এই নবীদের ইমামতি কে করবে? আল্লাহু আকবার বলেন। সবাই যখন সবার দিকে তাকায়, আদমের দিকে তাকায়, আপনি তো আমাদের বাবা, আপনি প্রথম মানুষ, আপনি ইমামতি করেন। বাবা বলে কাজ হবে না, আমি বাবা হতে পারি, আমি বড় হতে পারি। বড় হলেই যে বড় হবে এমন নয়, কিন্তু আমার একজন সন্তান, আমার সন্তান সবার শেষে দুনিয়াতে আসছে। আমি জান্নাতে দেখেছি যেখানে আল্লাহর নাম, সেখানে নবী মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। আমি জান্নাতে দেখেছি, তোমরা জান্নাতে যাও নাই। আমি আদম জান্নাতে গিয়েছি। আমি আদম দেখেছি যেখানে আল্লাহর নাম, সেখানেই মুহাম্মাদের নাম। সুতরাং বোঝা যায় বাবা বড় হতে পারে, কিন্তু মর্যাদার দিক দিয়ে সন্তান মুহাম্মদ বড়। আল্লাহু আকবার। আজকের এই ইমামদের, এই পয়গম্বরদের ইমামতি সবাই করতে পারবে না। আজকের ইমামতি করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ আপনার নবী, আমার নবী, গর্ব করা যায়। কথা বলেন ঠিক কিনা? এমন নবী নিয়ে কেন গর্ব করবেন না? রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? একটু আলোচনা সামনে বাড়াতে দেন। এমন নবী নিয়ে কেন গর্ব করবেন না? আমার আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবী এসে কোরআনের দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, কিন্তু কোন নবী সম্পর্কে আমার আল্লাহ সার্টিফিকেট দেন নাই। আমার আল্লাহ তার সম্পর্কে মানুষকে প্রশংসা এত বেশি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ দেখি বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহু আকবার। আমার নবী বলে, নবী মুহাম্মদ এমন পয়গম্বর যার মর্যাদা, যার চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ নয়। যে মুহাম্মদের চরিত্রের সার্টিফিকেট, মর্যাদার সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিলাম। আমি আল্লাহ বলে দিলাম, খুলুকে আযীম দিয়ে আমি আমার নবী মুহাম্মদকে বানিয়েছি। আল্লাহু আকবার। আমার নবীর মর্যাদার, চরিত্রের, আমানতদারের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহু আকবার।